একজন মানুষ যে ছিল কোটি কোটি ডলারের মালিক, রাজকীয় জীবন ছেড়ে সে বেছে নিয়েছিল পাহাড়ের জীবন। কারো কাছে সে মহানায়ক, কারো কাছে ভয়ঙ্কর আতঙ্ক। কিভাবে তার জীবন শেষ হয়, কেন গোটা দুনিয়া তাকে ভয় পেত, আজ শুনুন ওসামা বিন লাদেনের জীবনের সেই অজানা অধ্যায়। ওসামা বিন লাদেন সৌদি আরবের ধনকুবের পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই নম্র স্বভাবের, ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। পড়াশোনা করেন সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে। তবে ছাত্র জীবনে তার মাথায় পরিবর্তন আসে এক গভীর ধর্মীয় ভাবনার মাধ্যমে, এবং তার জীবনের লক্ষ্য হয়ে ওঠে ইসলামের জন্য লড়াই। এই সময় তিনি আল ইখওয়ান নামে একটি ইসলামী সংগঠনে যোগ দেন, যা ধর্মীয় আদর্শ প্রচার করত। তবে আল ইখওয়ান সংগঠন ছাড়াও তিনি ইসলামী রাজনীতি এবং ধর্মীয় আন্দোলন বিষয়ে গভীর আগ্রহী ছিলেন। 1980-র দশকে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করলে ওসামা তার আরামদায়ক জীবন ছেড়ে আফগান মুজাহিদ্দিনদের সাহায্য করতে দেশ ছেড়ে চলে যান। এখানে তিনি মুজাহিদ্দিনদের সঙ্গে যুক্ত হয়ে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করেন। এই যুদ্ধেই তার চিন্তা, চেতনা ও আদর্শ এক নতুন রূপ নেয়, এবং তিনি বুঝতে পারেন পশ্চিমা শক্তি মুসলিম দেশগুলোতে হস্তক্ষেপ করে তাদের স্বাধীনতা বিপন্ন করছে। ওসামা সরাসরি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি দেখিয়েছিলেন সুপার পাওয়ারদেরও আঘাত করা যায়। সবচেয়ে বড় আঘাত ছিল 2001 সালের 11 সেপ্টেম্বর হামলা, 9/11। যেখানে নিউ ইয়র্কের টুইন টাওয়ার ভেঙে পড়ে প্রায় 3000 মানুষ নিহত হয়। এরপর থেকেই আমেরিকা তাকে বিশ্বের নাম্বার 1 শত্রু ঘোষণা করে। There's an old poster out west, as I recall, that said wanted, dead or alive. তার মাথার জন্য ঘোষণা করা হয় $25 মিলিয়ন পুরস্কার। 1998 সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে ওসামা বিন লাদেন বোমা হামলা করেন। উদ্দেশ্য ছিল পশ্চিমা শক্তির মুসলিম দেশগুলোর ওপর হস্তক্ষেপের প্রতিবাদ এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করা। 2000 সালে ইয়েমেনে ইউএসএস কোলে নৌবাহিনী জাহাজে হামলা। তার উদ্দেশ্য ছিল মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং মুসলিম দেশগুলোর মধ্যে পশ্চিমা শক্তির প্রভাব বিস্তারকে বাধা দেওয়া। বিশ্বের কয়েকটি রাষ্ট্র তাকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিয়েছিল: আমেরিকা যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া ও ভারত। এছাড়াও আরও অনেক দেশ আল কায়দাকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে। ওসামা বিন লাদেন তার পরিবারের কাছে ছিলেন একজন ভালো স্বামী ও দায়িত্ববান বাবা। তার সন্তানদের সবার প্রতি ছিল গভীর ভালোবাসা। বন্ধু বান্ধবের সাথে বিনয়ী আচরণ করতেন। অর্থ ও জীবন বিলিয়ে দিয়েছিলেন যে কোনো নিপীড়িত মুসলিমদের জন্য। বিশেষ করে আফগানিস্তানের সাধারণ মানুষের ওপর সোভিয়েত বা আমেরিকার হামলার বিরুদ্ধে তার সহানুভূতি ছিল প্রবল। তার জীবনের শুরুটা ছিল ন্যায়বোধ আর মুসলিম দুনিয়ার স্বাধীনতার জন্য সংগ্রাম। কিন্তু সময়ের সাথে সেই সংগ্রাম চরমপন্থায় রূপ নেয়। ওসামাকে হত্যার নামে আমেরিকা মধ্যপ্রাচ্যের বহু দেশে হামলা চালায়, যেখানে লক্ষ লক্ষ নিরীহ মুসলিম নিহত হয়। ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেনের ধ্বংসস্তূপের পেছনে আমেরিকার সরাসরি ভূমিকা ছিল। অনেক সময় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এই নামে নিরীহ মানুষের জীবন নিয়েও খেলেছে। ড্রোন স্ট্রাইক, ব্ল্যাক সাইট টর্চার, গুয়ান্তানামো বেস, এইসব মানবাধিকারের ভয়ঙ্কর লঙ্ঘন ছিল। 2011 সালের 1 মে গভীর রাতে মার্কিন নেভি সিল কমান্ডোর হেলিকপ্টারে করে পাকিস্তানের আবোটাবাদ শহরে এক নিরাপদ বাড়িতে পৌঁছায়। প্রথমেই বাড়ির রক্ষীদের সাথে গোলাগুলি হয়। তারপর মার্কিন বাহিনী প্রত্যেকটা ঘর তল্লাশি করে 3য় তলায় উঠে যায়। তারপর মার্কিন বাহিনী তাকে মাথা ও বুকে গুলি করে হত্যা করে। তার মৃতদেহ দ্রুত সাগরে ইসলামী রীতিতে দাফন করে দেয়। এই মিশনের নাম ছিল অপারেশন নেপচুন স্পেয়ার। কেউই নিখুঁত নয়। ইতিহাস কাউকে নায়ক বানায়, কাউকে খলনায়ক। ওসামা বিন লাদেনের জীবন দেখায় ন্যায়বোধের শুরু যদি ভুল পথে চলে যায়, তাহলে সেই সংগ্রাম হয়ে ওঠে ধ্বংসের কারণ। আবার শক্তির নামে নিরীহ রক্ত ঝরানো এক সভ্যতার গৌরব নয়। সত্য ইতিহাস সবসময় দুই দিক থেকেই বিচার করতে হয়।